বিয়ে 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 কার বিয়েতে যাচ্ছি, কি কি মজা করলাম, কারা কারা গেলাম, সব শেয়ার করবো এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি ভালো। অনেকদিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি। আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে আমরা কোথাও যাচ্ছি, প্যাকিং করতেছি। ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন, আর থাম্বনেল বা টাইটেল দেখে অলরেডি বুঝেও গেছেন। এটা ছিল জুন মাসের 21 তারিখের রাত প্রায় 11টার সময় ভিডিও। তখন হচ্ছে আমরা প্যাকিং ট্যাকিং করে আমার চাচার বাসায় যাচ্ছিলাম। ইনশাল্লাহ আগামীকাল ভোরবেলা আমরা এক জায়গায় যাব। তো কোথায় যাচ্ছি সেটা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। যেহেতু আমরা প্রায় ভোর 5টার সময় বের হব, তো এই জন্য আমরা বাসায় না থেকে আমার চাচার বাসায় গেলাম। ওখান থেকে সবাই একসাথে বের হয়ে যাব, যেন লেট না হয়। আর এই তো এখন আমাদের বাসা থেকে আমার চাচার বাসায় যাচ্ছিলাম সিএনজিতে করে। আসার পর কিছুক্ষণ রেস্ট নিলাম, এরপর হচ্ছে চা খেলাম একটু, কারণ মাথাটা অনেক বেশি ব্যথা করতেছিল আর সবাই মোটামুটি একটু ব্যস্ত ছিল। এখন ঘুমিয়ে যাব, দেখা হচ্ছে সকালবেলা। আর এই যে তখন বাজে 5টা 9, বাইরে ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, মাশাল্লাহ। এই তো এখন আস্তে আস্তে সবাইকে ডেকে তুলবো আর সবাই মিলে রেডি হয়ে যাব, কারণ একটু পরে আমাদেরকে বের হতে হবে। এখানে আমি একটু হচ্ছে আমার আম্মুর পক্ষ থেকে বউকে যে গিফটটা দেওয়া হবে সেটা একটু শেয়ার করি। এটা হচ্ছে একটা ইয়াররিংটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর এই যে আমি রেডি হয়ে গেছি। যেহেতু আমরা প্রাইভেট হাইস ভাড়া করছি, এই জন্য আর বোরখাটা পরি নেই, কারণ থাকবো আমরা বাসার মানুষই, বাইরের কেউ নেই। তো আমাকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আর এই যে আমরা নিচে নেমে যাচ্ছিলাম, নিচে নেমে সবার জন্য ওয়েট করতেছি। আর এই গাড়িতে করেই আমরা যাব। এখন আপনাদেরকে শোনাই যে আমরা কোথায় যাচ্ছি। কোথায় যাচ্ছি আমরা? সাব্বিরের বিয়েতে। অলরেডি শুনেই গেছেন যে আমরা কোথায় যাচ্ছিলাম। তো এখানে প্রায় 6:30টার মতো বেজে গেছে, সবাই মিলে রেডি হয়ে নামতে যাক, অবশেষে আল্লাহর নাম করে আমরা গাড়িতে উঠে গেছি। এখন চলে যাব আমরা মানিকছড়ি, কারণ আমার ওই ছোট চাচার বাসা হচ্ছে মানিকছড়িতে। গাড়ি ছাড়তে ছাড়তে প্রায় 6টা 45-এর মতো বাজতেছিল। তো বেশিক্ষণ লাগবে না, 2-3 ঘন্টার মতো লাগবে। এখন একটু ডিটেলসে শেয়ার করি যে কার বিয়েতে যাচ্ছি। আসলে কিছুদিন আগে আমার একটা কাজিন বাইরে থেকে এসেছিল, নিশ্চয়ই আপনারা দেখেছেন, আমি ব্লগ শেয়ার করেছি। আমার সেই কাজিনটারই বিয়ে 23 তারিখে। যেহেতু হঠাৎ করে বিয়ের ডিসিশনটা, তাই আর বেশি মানুষকে ইনভাইট করা হয়নি, শুধু আমরা ফ্যামিলির মধ্যে যারা যারা ছিলাম তারাই। কিন্তু আমাদের ফ্যামিলিটা এত বড় যে আমরা মিলেই 30 জনের মতো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমাদের ফ্যামিলির মধ্যে সবার সাথে সবার বন্ডিং খুব ভালো। আমরা সবাই এখনো মিলেমিশে থাকতে অনেক বেশি পছন্দ করি। হলুদের ভিডিও, বিয়ের ভিডিও আমি শেয়ার করবো আপনাদের সাথে আস্তে আস্তে। তো দেখতে থাকুন এবং আমার সাথেই থাকুন। আমরা এখানে সবাই বাহিরে ওয়েদার দেখে দেখে যাচ্ছিলাম। আর চট্টগ্রামের রাস্তার কথা কি বলবো, যারা চিনেন, যারা আসছেন তারা তো অলরেডি জানেন। যারা দেশে বাইরে থাকে তারা কিন্তু দেশের এই রাস্তাঘাট দেখতে অনেক বেশি পছন্দ করে। I know they wanna come and separate us, but they can't do us nothing. You're the one I want, and I'ma continue loving. You're considered wifey, and I'm considered husband, and I'ma always be there for you. Either way you look at it, I ain't going nowhere from my muffin. She gon' hold it down, can't nobody tell her nothing. Got the kind of love that always make her back to fussing, and that's what these আমরা কিন্তু অলরেডি চলে আসছি ওনাদের বাসার কাছাকাছি। ওনাদের বাসায় যাওয়ার আগে এখানে একটা বাজার পড়ে, এই বাজারে এত পরিমাণ কাঁঠাল ছিল আপনাদেরকে কি বলবো। আপনারা ভিডিওটা যদি দেখেন খুব ভালো করে তাহলে বুঝতে পারবেন, মনে হয় কাঁঠালের রাজ্যে এসে গেছি। দুই পাশে এত পরিমাণ কাঁঠাল আর এত সব ফ্রেশ শাকসবজি, মানে দেখেই একদম মনটা ভরে যাচ্ছে। এখানে কাঁঠাল মাত্র 20 টাকা, 30 টাকা, 25 টাকা করে, যেখানে আমরা কাঁঠাল অন্যান্য জায়গায় কিনি 100 টাকা, 70 টাকা, মানে কি বলবো, এত কম প্রাইসের। আর চারপাশে শুধু কাঁঠালই কাঁঠাল। এখানে বাজারে নতুন জামাইয়ের সাথে আমাদের একটু দেখা হয়ে গেল, এরপর আমরা বাসার দিকে চলে গেলাম। যাক, অবশেষে চলে আসছি আমার ছোট চাচার বাসায়। এখন সবাই আস্তে ধীরে নামতেছি। আসার পরে সবার সাথে দেখা করলাম, কথা বললাম এবং সবাই ফ্রেশ হয়ে নিছি। আর এখন আমাদেরকে সকালে নাস্তা দিয়ে দিয়েছে। তখন প্রায় 10টার মতো বাজতেছিল, আমরা এখানে সবাই মিলে নাস্তা করতেছিলাম। আর এদিকে দেখলাম আম্মু হচ্ছে শাক তুলতেছে, দুপুরে রান্না বান্না করবে। আর এখানে হচ্ছে আমার একটা আন্টি, উনি মুরগি জবাই করতেছিল। এই মুরগিগুলি কিন্তু আমার চাচির নিজের হাতের পালা। আমার চাচির কিন্তু মুরগির খামার, হাঁসের খামার আছে। আপনারা যদি ওই দিকে একটু লক্ষ্য করেন দেখবেন একটা টিনের ঘর। যাক, আমি পরে কোনো ভিডিওতে দেখাবো। আর এখানে হচ্ছে এখন গিফট দেখা চলতেছে। এই 3 পিসটা আমার কাজিন আনছে বইয়ের জন্য। আমি একটা বোরখা নিয়ে গেছি, আর আমার আম্মা একটা শাড়ি, সাথে কানের দুল।
আর এখানে বইয়ের জন্য যে কসমেটিক্সগুলি কেনাকাটা করা হয়েছিল ওগুলি আমাকে একটু গুছিয়ে দিতে বলছে, তা আমি একটু গুছিয়ে দিলাম আর সবাইকে দেখিয়েও দিলাম। সবগুলি জিনিস কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন। আর আমার ছোট চাচা নিজের হাতে একাই এতগুলি শপিং করেছে, ওনার কোনো মেয়ে নাই, এজন্য উনি একা একাই সব করছে। আর আজকে আমি আপনাদের সাথে হলুদের ভিডিওটা শেয়ার করব না, নেক্সট ভিডিওতে হলুদের ভিডিও দিব, কারণ আজকে আমি হলুদের প্রিপারেশন পর্যন্ত ভিডিওটা রাখবো। হলুদের ভিডিওটা দিলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, আপনারা বোর হয়ে যাবেন, তাই নেক্সট ভিডিওতেই হলুদের ব্লগ শেয়ার করব। হলুদের সম্পূর্ণ ডেকোরেশন আইডিয়া সবকিছু কিন্তু আমারই ছিল, তো কিভাবে কি করছি সেটা দেখতে থাকুন। আর এখন হচ্ছে ওর জন্য যে শাড়ি 3 পিস নেওয়া হয়েছিল ওগুলো একটু গুছিয়ে দিচ্ছিলাম। আর এই যে এই বোরখাটা আমি বউকে গিফট করেছি, যেহেতু আমি সবসময় বোরখা পরি তাই কাউকে বোরখা গিফট করতে আমার ভালো লাগে। আর এখানে আমার সেজো চাচা হচ্ছে কিছু টুকিটাকি খাবার দাবার আনছিল, সেগুলি বের করতেছে, এগুলি এখন সবাইকে দিব খাওয়ার জন্য। আর এখানে চা পিঠা তো আছে, আসলে চট্টগ্রামের বিয়ে মানে শুধু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া। আপনারা কারা কারা চট্টগ্রামের বিয়ে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর আমরা সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া করে নিলাম। আর এখন প্রায় 3টার বেশি বাজতেছে। আমি এখানে হলুদের সামনে যে ডালাটা থাকে ওগুলি রেডি করতেছিলাম। এখানে আমি, আমার কাজিন আর কাজিনের হাজবেন্ড 3-4 জন মিলে সবগুলি কাজ করতেছি আর গল্প করতেছিলাম। এদিকে আমি শসা আর গাজর দিয়ে এই প্লেটটা সাজাচ্ছিলাম, অন্যদিকে আমার কাজিনের হাজবেন্ড হচ্ছে টমেটোকে কাটতেছিল খুব সুন্দর করে, দেখতে থাকুন। এই যে ও টমেটো দিয়ে তারার মতো কিভাবে জানি বানিয়ে ফেলছে, দেখে অনেক বেশি সুন্দর লাগতেছিল। থ্যাংক ইউ ভাই আপনাকে। আর ভাইয়াটা হচ্ছে অনেক মজার একজন মানুষ, ওনার জন্য মনে হয় বিয়েটা আরো 3 গুণ মজা হয়েছে। ডেকোরেশনের কাজ করার মাঝখানেই হঠাৎ করে দেখলাম আমার চাচাতো ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে ওর জন্য হলুদের বিভিন্ন জিনিসপত্র আসে, তো ভাবলাম ওগুলো একটু দেখে আসি। আর আমার চাচা আমাকে ডাকতেছিল যেন এগুলি সবাইকে দেখাই। যেহেতু বিয়েটা খুব ছোট পরিসরে হচ্ছে আর হলুদটাও রাতে হবে, এই জন্য ওই শ্বশুরবাড়ি থেকে কেউ আসতে পারেনি, কারণ গ্রাম অঞ্চলে রাতে কিন্তু ওভাবে বের হওয়াটাও একটু রিস্ক, তো এই জন্যই ওরা একজনের মাধ্যমে এই জিনিসগুলি পাঠিয়ে দিয়েছে। এখানে কি কি ছিল আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছেন, আমি আর ওভাবে বললাম না। এখানের মধ্যে সবচেয়ে সুন্দর জিনিসটা ছিল বিয়ের কার্ড। আসলে কার্ডটা এত বেশি সুন্দর হয়েছে, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আমি একটু খুলে দেখাই আপনাদেরকে। এই যে দেখতে পারতেছেন বিয়ের কার্ড, আর এই যে আমাদের বর কনে, মাশাআল্লাহ ওদেরকে অনেক বেশি সুন্দর লাগতেছে। আসলে এখানে আরো অনেক সুন্দর সুন্দর মুহূর্ত ছিল, আমি সবকিছু আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না, কারণ সবাইকে আমরা সামনে আসতে কমফোর্টেবল না। এর মধ্যে আমার বড় জেঠিও চলে আসে, উনি ঢাকা থেকে আসছিল। তারপর আমরা আবার আমাদের কাজে ফিরে আসি। এখানে আমরা সব কাজিনরা মিলে আবারও প্লেট সাজাতে বসে গেলাম আর অনেক বেশি গল্প করতেছি, সাথে কিন্তু গান বাজতেছিল। যেহেতু কপিরাইট ইস্যু আছে তাই আমি আর রিয়েল কোনো ভয়েস রাখলাম না, তাহলে আরো বেশি মজা পেতেন আপনারা। দেখেন আমরা ওর জন্য এখানে ডেকোরেশন করতেছি আর ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম খাচ্ছে, আবার হাইও দেয়, কত বড় সাহস। আমার এই প্লেট সাজানোগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিছুক্ষণ পরে কেকও চলে আসবে। আর আজকে এই পর্যন্তই ভিডিও, ইনশাল্লাহ নেক্সট ব্লগে এর পরের থেকে শুরু করব। আর সবাই ওয়েট করতে থাকুন, কারণ খুব তাড়াতাড়ি হলুদের ব্লগটাও দিয়ে দিব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওগুলি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার সম্পূর্ণ ডেকোরেশনগুলি কেমন হয়েছে সেটাও জানাবেন। বাই দ্য ওয়ে, কেকটা দেখতে কেমন হয়েছে তাও জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।